সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ আলোচিত সমালোচিত, এক নামে সবাই চেনেন অভিনেত্রী অথবা মডেল হিসেবে। কিন্তু অন্য সব কারণে সামাজিক মাধ্যমে যতটা আলোচিত অভিনয়ের আলোতে তারা ততটা নন। তার মানে অভিনেত্রী হিসেবে তারা একদমই ফ্লপ। এমন তিনজন অভিনেত্রী নিয়ে আজকে আমাদের আয়োজন। বিদ্যা সিনহা মিম। টেলিভিশন বা ছোট পর্দার নাটকে জনপ্রিয় বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে 2007 সালে আবির্ভূত হন তিনি। সে বছরে প্রথম আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক, কিন্তু এরপর দীর্ঘ বিরতিতে আর কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। 2009 সালে প্রাণের প্রিয়া ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে মোটামুটি ব্যবসায়িক জনপ্রিয়তা পান। 2013 সালে অভিনয় করেন ট্রাম্প কার্ডে, ব্যবসায়িকভাবে যা একদমই ফ্লপ। এরপর 2014 সালে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো আরও একটি ব্যবসায়িক ফ্লপ ছবি। তার কাটা চলচ্চিত্র অভিনয় করে নিজেই বিরক্তি প্রকাশ করেন বিদ্যা সিনহা মিম। তিনি জানিয়েছেন, এই ছবির গল্প আর নেপথ্যের কাহিনী এক ছিল না। বড় পর্দায় এরপর নিয়মিত কিছু ছবি করলেও তেমন আলোচনায় ছিলেন না তিনি। সুইটহার্ট, ভালোবাসা এমন হয়, ব্ল্যাক, অনেক ছবি করলেও দর্শকের কাছে খুব বেশি পাত্তা পাননি তিনি। তবে নাটকে আর গ্ল্যামার ওয়ার্ল্ডে তিনি সমানভাবে ব্যর্থ ছিলেন না। নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। ব্যবসা সফল না হলেও 2009 সালে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র সমালোচক পুরস্কার। নুসরাত ফারিয়া। বিজ্ঞাপন মডেলিংয়ের বাইরে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে সারাক্ষণ মাতিয়ে রাখেন। কয়েকটি মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে তিনি বেশ সুনাম অর্জন করেন, কিন্তু তার চলচ্চিত্রে ব্যবসায়িক সফলতা তো দূরে থাক, অনেক ছবি মুক্তিই পায়নি। 2014 সালে রেদওয়ান রনির মরিচিকা ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি, কিন্তু সে ছবি শুটিংই হয়নি। এরপর এপার ওপার বাংলার আশিকি ছবিতে তিনি পরিচিতি পান। প্রেমী ও প্রেমী নামে চলচ্চিত্রে তিনি তেমন সফল না হলেও ওপার বাংলায় পা রাখেন। অপারেশন সুন্দরবন এবং ঢাকা 2040 নিয়ে ভিন্নধর্মী এক চরিত্রে তিনি অভিনয় করেন। কিন্তু চলচ্চিত্রের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি বেশি পছন্দ করেন। নিয়মিত ফিটনেস, ব্যায়ামের ছবি দেন, গানের মহড়ার ছবি দেন এবং এসব নিয়ে সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা তুমুল। পরিমণি। সাম্প্রতিক কর্মকাণ্ডে অন্যতম আলোচিত নাম। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি জেল খাটেন। পরিমণির সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত। গ্রেফতারের আগে তার করা ফেসবুক লাইভে দর্শক ছিল 2.5 লাখ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সাইট থেকে রেকর্ড। পরিমণির মডেলিং এবং ফটোগ্রাফি নিয়ে আলোচনা সমালোচনা কম নয়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে তাকে এশিয়ার 100 নারীর তালিকায় রাখা হয়। অনেকে তার ফটো সেশনের প্রশংসা করেন, আবার অনেকে করেন সমালোচনা, কিন্তু সমালোচনাকে পাত্তা দেননি তিনি। জন্মদিন নিয়েও নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সবচেয়ে বড় হোটেলে দামি আয়োজনে তার জন্মদিন পালন নিয়ে নানা সমালোচনা আছে সময়ে সময়ে। স্মৃতি শামসুন নাহার। সাতক্ষীরা থেকে ঢাকার চলচ্চিত্রে হাত ধরে কাজ শুরু করেন। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র দিয়ে তার অভিষেক। এরপর একের পর এক ফ্লপ প্রোডাকশন করেন তিনি। পাগলা দিওয়ানা, দরদিয়া, মহুয়া সুন্দরী। তবে রানা প্লাজা দিয়ে কিছুটা আলোচনা তৈরি হলেও মুক্তির পরেই সেন্সরে আটকে যায় সেটি।